আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছে তালাবুল ইলমি ফারিজা আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। বিশ্বনবী দয়ার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি করবে? তালাবুল ইলমি ফারিজা, প্রত্যেকটি নর পুরুষ, মুসলিম পুরুষ এবং মহিলার জন্য ধর্মীয় শিক্ষা অর্জন করা হচ্ছে ফরজ রয়েছে, কর্তব্য রয়েছে। ইসলামী শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, একেবারে করণীয়, ফরজ রয়েছে, দায়িত্ব রয়েছে একজন মুসলিম হিসাবে, একজন মুসলমান হিসাবে। প্রতিটা মুসলিমকে, প্রতিটা মহিলাকে তাদেরকে ইসলামী চর্চা, ইসলামী জ্ঞান অর্জন করতে হবে, করণীয় রয়েছে। ইসলাম দর্দিগণ আমার, আল্লাহর নবীর সাহাবারা নবীর কাছে দ্বীন শিক্ষা অর্জন করতেন, দ্বীনের চর্চা করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর কাছে সব সময়কার জন্য থাকতেন, হাদিসের চর্চা করতেন, হাদিস শিক্ষা অর্জন করতেন, দ্বীন সম্বন্ধে দ্বীনের শিক্ষা অর্জন করতেন। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সেই কখনো কি করতেন না, পাশ ছেড়ে যেতেন না। তিনি ছেড়ে যেতেন না এই জন্য যে নবী হয়তো কোন হাদিসটা বলবে, আমি যদি নবীর কাছ থেকে চলে যাই, আমি যদি বাড়ি চলে যাই, হয়তো সেই হাদিসটা আমার জানা হবে না, আমি জানতে পারবো না। তার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে সব সময়কার জন্য হাদিসের চর্চা করতেন, জ্ঞান অর্জন করতেন, শিক্ষা অর্জন করতেন, দ্বীন শিক্ষা অর্জন করতেন, হাদিস চর্চা করতেন, গবেষণা করতেন। ইসলাম দর্দিগণ আমার, আমার মা বোনেরা, বাজানেরা, আপনারা নিজে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করুন দ্বীন শিক্ষা অর্জন করার জন্য। করণীয় রয়েছে, কর্তব্য রয়েছে। তাহলে দ্বীন কাকে বলে, ইসলাম কাকে বলে, তাহলে আপনার বাড়ির ছেলেটা, আপনার বাড়ির সে মেয়েটা জানতে পারবে ইসলাম কাকে বলে, ইসলামের মধ্যে কিভাবে আমাদেরকে দীক্ষিত হয়ে থাকতে হবে, ইসলামকে কিভাবে আমাদের মানতে হবে, কিভাবে আমাদেরকে জানতে হবে। তাহলে আপনার সেই বাড়ির ছেলেটা, আপনার সেই বাড়ির মেয়েটা, ছোট্ট মেয়েটা, ছোট্ট ছেলেটা, আপনার শিশুটা, আপনার সেই কন্যা জানতে পারবে ইসলাম কাকে বলে, ইসলামের মধ্যে কিভাবে দীক্ষিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন কিভাবে ইসলামের মধ্যে পুরোপুরিভাবে দীক্ষিত হতে হবে। আপনাকে আমাকে দীক্ষিত হতে হবে। যদি আমার আপনার ধারণা না থাকে, যদি আমার জ্ঞান না থাকে, শিক্ষা যদি না থাকে, ধারণা যদি না থাকে, তবে আমি আপনি কি করতে পারবো না, ইসলাম সম্বন্ধে জানতে পারবো না, ইসলাম সম্বন্ধে আমাদের চেতনা আসবে না, ইসলামের মধ্যে কিভাবে দীক্ষিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে বিশ্বাসী বোনেরা, যারা আমাকে এক বলে মেনেছো, ওয়াহদাহু লা শারীকা লাহু বলে মেনেছো, যারা আমার প্রতি ঈমান এনেছো, ওরে তোমরা শুনে নাও, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা কি করো, ইসলামের মধ্যে তোমরা পুরোপুরিভাবে দীক্ষিত হয়ে যাও, ইসলামের মধ্যে পুরোপুরিভাবে দীক্ষিত হয়ে যাও। তোমাদের মধ্যে যেন কোন রকমের কমতি না থাকে, ঘাটতি যেন না থাকে, এমন ভাবে তোমাদের ইসলামের মধ্যে দীক্ষিত হতে হবে। তোমরা সমস্ত জিনিসকে বর্জন করে দিয়ে, হারাম জিনিসকে বর্জন করে দিয়ে, যেগুলো শরীয়ত বিরোধী কাজ রয়েছে, শরীয়ত বিরোধী কাজ রয়েছে, অন্যায় কাজ রয়েছে, সে সমস্ত অবৈধ কাজগুলোকে ছেড়ে দিয়ে তোমরা কি করো, ইসলামের মধ্যে পুরোপুরিভাবে দীক্ষিত হয়ে যাও। তোমরা কেউ যদি মদ্যপান করো, নিশাজাত দ্রব্য সেবন করো, কেউ যদি অন্যায় কাজ করো, অবৈধ কাজ করো, শরীয়ত বিরোধী কাজ করো, তোমরা সেইগুলো জিনিসকে ছুঁড়ে ফেলে দাও, তোমরা সেইগুলো জিনিসকে বর্জন করে দাও, ত্যাগ করে দাও। ত্যাগ করে দিয়ে তোমরা ইসলামের মধ্যে পুরোপুরিভাবে দীক্ষিত হয়ে যাও। একজন মদ করে, একজন নিশাজাত দ্রব্যকারী, যারা নিশাজাত দ্রব্য সেবন করে, তাদের জন্য ইসলামে কোনো ঠাঁই নাই। ইসলামে ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে না পুরোপুরিভাবে, কোনো বেনামাজি যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, পূর্ণ মুসলমান হতে পারবে না। একজন মুসলমানকে আগে কি হতে হবে, মুসলিম হতে হবে। একজন মুসলমানকে সম্পূর্ণভাবে মুসলিম হতে হবে। মুসলিম যতক্ষণ পর্যন্ত না হবেন, আপনি পুরোপুরি ইমানদার হতে পারবেন না। অতএব আপনাকে আমাকে ইসলামের মধ্যে পুরোপুরিভাবে কি হতে হবে, দীক্ষিত হতে হবে।
দীক্ষিত হতে হবে। ইসলাম বন্ধুগণ আমার, আমাদের করণীয় কর্তব্য দিনকে জানতে হলে